প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সৈয়দ আবদুল্লাহর প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় পাবনার সাথিয়ায় মসজিদে জামাতের নেতাকর্মী ও মুসল্লিদের উপর হামলা হয়েছে বলে দাবি করেছেন পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, সৈয়দ আবদুল্লাহ অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন। প্রধানমন্ত্রী আপনার বিশেষ সহকারী যদি দায়িত্বের বাইরে গিয়ে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলান, তাহলে এর দায় তাকে নিতে হবে, প্রয়োজনে এর দায়ভার আপনাকেও নিতে হবে। শুক্রবার ২৪ জুলাই রাত 10:30টার দিকে সাথিয়া উপজেলা জামাতে ইসলামীর কার্যালয়ে ইমাম হুসাইন অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি সাথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমানকেও প্রত্যাহারের দাবি জানান। ওসির বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ করেন। বর্তমান ওসি জামাত শিবিরের নেতাকর্মীদের হয়রানি করছেন বলে অভিযোগ করেন। তিনি দাবি করেন, জুমার নামাজকে কেন্দ্র করে বিএনপি পরিকল্পিতভাবে সন্ত্রাসী জড়ো করেছিল এবং পুলিশ তাদের হামলার সুযোগ করে দিয়েছে। বিকেলে একটি ছুরিঘাতের ঘটনা ঘটেছে বলেও তিনি অভিযোগ করেন। উল্লেখ্য, শুক্রবার জুমার খুতবার ঠিক আগে জামাতে ইসলামীর সাবেক আমির প্রয়াত মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ও পাবনা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন আফতাবনগর বাজার জামে মসজিদে জুমার নামাজ পড়াতে যান। তিনি দ্বিতীয় খুতবা শুরুর সময় উপস্থিত বিএনপি কর্মী সমর্থকরা এতে আপত্তি জানান। এ নিয়ে মসজিদের ভেতরে জামাত শিবির ও এনসিপি কর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরপর সাথিয়া জুড়ে উত্তেজনা শুরু হয়। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।